মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অ্যাট ল মঈন চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের গুরুত্ব আসলে কতটা, যেহেতু অনেকটা জল্পনা তৈরি হয়েছে এই বৈঠক ঘিরে। ধন্যবাদ অর্থী। প্রথমেই আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, কারণ আপনারা জানেন আমার মনে হয় এই প্রথম আহ, আমেরিকান প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সরকার প্রধানের সাথে আহ, আনুষ্ঠানিকভাবে পূর্ববর্তী নির্ধারিত সময়ে ঠিক করে কোনো মিটিংয়ে বসছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য এবং প্রবাসী যারা বাংলাদেশে আছে তাদের জন্য। আপনারা জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কটা অত্যন্ত গভীর। এইখানে আমাদের আমেরিকাতে 500,000 বাংলাদেশি অবস্থান করছে, বাংলাদেশি আমেরিকান, এবং আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী স্থানে আমরা আছি। আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার, নিউ ইয়র্কে থাকি। সো এবং বাংলাদেশেও কিন্তু আমেরিকার অ্যাবাউট 50,000 আমেরিকান নাগরিক বাংলাদেশে বিভিন্ন ভাবে অবস্থান করছে। তো আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর, এবং তারা যে বিষয়টি আলোচনা করবে আপনারা জানেন যে উম, বাংলাদেশে সীমাহীন দুর্নীতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিতে বাধ্য হয়েছে। তাকে এই যে নেওয়ার পরেই কিন্তু আমেরিকান যে পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগতম জানিয়েছেন। এটা কিন্তু খুব রেয়ার ঘটনা। সো আমেরিকার সম্পূর্ণ সমর্থন থাকবে, এবং বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত গভীর। আমি আবারও বলছি, ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কূটনৈতিক বিষয়গুলো আলোচনায় আসবে, এবং আমরা মিটিং এর পরপরই প্রেস ব্রিফিং এ জানতে পারবো তারা কি বিষয় নিয়ে কথা বলেছেন। বিষয় যদি জানতে চাই, আপনি বলছিলেন যেমনটা যে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে অনেক গভীর এবং এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠক ঘিরে আসলে প্রবাসীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন অতীতে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ সরকারের সাথে আমেরিকান গভর্নমেন্টের ওয়ান টু ওয়ান মিটিং হোক, কিন্তু এটা খুব সহজে হয় না। দেখা যাচ্ছে কি, আমরা দেখেছি বিভিন্ন সময় সাইড টকে কথা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক খুব হয়েছে বলে মনে হয় না। ওই রকম আনুষ্ঠানিকভাবে হয়েছে, এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগ এবং তার যে ইমেজের কারণে। বাংলাদেশের বলতে আমরা দ্বিধা নাই, বাংলাদেশের যে এখানে স্থায়ী মিশন এগুলো কিন্তু অকেজু, এগুলা এগুলা খুব একটা ভালোভাবে কাজ করে বলে মনে হয় না। নাহলে অতীতে হতে পারতো, কিন্তু এগুলো হয় না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত ইমেজ, তার যে ওয়ার্ল্ড ওয়াইড তার যে একটা নেম এন্ড ফেম আছে, এবং সে যে কাজগুলা করছে তার কাজের প্রশংসার জন্য, এবং আমেরিকান প্রশাসনে তার যে গুরুত্ব সবাই এটা জানে। ডেমোক্রেটিক পার্টির সাথে তার একটা গভীর সম্পর্ক, হিলারি ক্লিন্টনের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক, জি। ওই ব্যক্তিগত সম্পর্কের কারণে এগুলো সম্ভব হয়েছে। জি, জনাব মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।